नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज की रेसिपी पियाज पाता दिए आलू पोस्त। एखाने निয়েছি पियाज पातागुलोके भालो करे आमी धुए निয়েছি और पियाज पातार साथे जे पियाजगुलो थाके सेगुलो आलादाभावे कुचिए निয়েছি। এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট করে একটু কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি আলুগুলোকেও ছোট করে কেটে নিয়েছি, একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি পোস্ত, 25 গ্রামের মতো পোস্ত আমি বেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কাগুলোকে বাটিনি, মধ্যে দিয়ে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। যেহেতু পোস্ত, তেলটা আমি সরষের তেলই দিলাম। দিয়ে দিলাম আমি ফোড়নের জন্য কালো জিরে। এখন দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো হালকা করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা। একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো, পেঁয়াজটা দেওয়ার পরে এখন পেঁয়াজটা ওই সাথে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো এখন পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন। ভালো করে একটু মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুললাম। আর এখানে দেখো পেঁয়াজ পাতা দিয়ে কতটা জল বেরিয়েছিল, সেই জলেই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়া। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেটে দিইনি, সে কারণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নেব। আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটাকে খুলে নিলাম। পেঁয়াজ শাকে যে জলটা ছিল সেটা এখন শুকিয়ে এসছে, আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্তটাকে একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি, সেই পোস্তটা দিয়ে দেবো। পোস্তর বাটির মধ্যে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব। এখন যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ অবধি আমি এটাকে রান্না করে নেব। আর ঢাকা দেব না, এখন এইভাবেই নাড়তে থাকবো। কিছুক্ষণ পর পোস্তর কাঁচা গন্ধটাও চলে গেছে, আর এটা দেখো একবারে মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। নামাবার আগে যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তবে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু এটা পোস্ত দিয়ে রান্না করছি। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে পেঁয়াজ পাতা আলু দিয়ে পোস্ত। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।